নারায়ণগঞ্জে বেসিক শিল্পনগরীর একটি ডাইং কারখানায় বিস্ফোরণে দগ্ধ ৬ জনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আরও জানাতে সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, জানাবেন যে নারায়ণগঞ্জের কোথায় এই দুর্ঘটনা ঘটেছে, দগ্ধদের বর্তমান অবস্থা সম্পর্কে চিকিৎসকরা কিছু জানিয়েছে কিনা? প্রথমেই চিকিৎসকের যে বক্তব্য সেটি যদি বলি, আমরা কথা বলেছি চিকিৎসকের সাথে। চিকিৎসক জানিয়েছেন যে ৬ জনের অবস্থাই গুরুতর এবং তাদের শরীরের অধিকাংশ জায়গায় পুড়ে গেছে এবং সহকর্মীরা যারা তাদেরকে নিয়ে এসেছেন নারায়ণগঞ্জ থেকে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে, তাদের কথা শুনেছি। তারাও বলছেন যে আসলে সকালবেলা কারখানাটির নিচতলায় বয়লার রুমে তারা যখন কাজ করছিলেন তখনই ঠিক 8:30টার দিকে সেই রুমে গ্যাস লাইন থেকে বিকট একটি বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে এবং তারা দেখতে পান যে ৬ জন পুড়ে অঙ্গার। সেই ৬ জন সহকর্মীকে নিয়ে তারা এখানে এসেছেন এবং তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে এখন যেই আপডেট চিকিৎসা, সেই চিকিৎসাটি চলছে। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান তিনি কিন্তু জানিয়েছেন যে প্রত্যেকেরই অবস্থা গুরুতর। আপনি জানেন যে এর আগেও আমরা দেখেছি নারায়ণগঞ্জের এই কারখানাগুলোতে প্রায় সময় এই বয়লার বিস্ফোরণ হয় এবং এই আগুনের ঘটনায় বহু মানুষের, বহু শ্রমিকের কিন্তু প্রাণ যায়। এই ৬ জন শ্রমিকের অবস্থাও কিন্তু আশঙ্কাজনক। চিকিৎসকরা বলছেন যে তারা তাদের সর্বোচ্চ চেষ্টাই করে যাচ্ছেন।